বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা এসেছি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা ঠাকুরনগর মেলাতে। সত্যি কথা বলুন তো, আপনি কি জানতেন এটি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা? এখানে এত মানুষের সমাগম হয় আপনি ভাবনা চিন্তা করতে পারবেন না। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন এবং মহুয়া সম্প্রদায় ঠাকুরনগর মেলাতে এসে উপস্থিত হন। এবছরে ঠাকুরনগরের মেলা অনুষ্ঠিত হতে চলেছে 26 এবং 27 মার্চ 2025 পুণ্যস্নানের দিন। তো চলুন আপনাদের সামনে তুলে ধরি 2025-এ ঠাকুরনগর মেলার প্রস্তুতি পর্ব, কিভাবে যাবেন আর পুণ্যস্নানই বা কখন। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন হরি বল। এই মুহূর্তে বারাসাত থেকে বনগাগামী ট্রেন ধরে আমি চলে আসলাম ঠাকুরনগর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর আমরা দেখতে পাচ্ছি ঠাকুরনগরের হরি মন্দিরের আদলে তৈরি সেই টিকিট কাউন্টার থেকে বেরোলেই চোখে পড়বে সকল পুণ্যার্থীদের জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছে। কিন্তু আমরা আজ এই সামনের রাস্তা ধরে যাব, 30 সেকেন্ড হেঁটে যাওয়ার পর এরকম একটা 3 রাস্তার মোড় চোখে পড়বে। 3 রাস্তার মোড় থেকে ডান দিকে রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলে চোখে পড়বে এক বিশাল বড় গেট। আর এই গেট দিয়ে সকল পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছে কামনা সাগরের দিকে। তো বন্ধুরা, এখন আমি যে রাস্তা ধরে হেঁটে চলেছি সেই রাস্তা ধরে 10 মিনিট হেঁটে যেতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই মেলায় যে শুধু মতুয়ারাই আসেন তা নয়, সকল সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এখানে এসে থাকেন। কারণ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি এই মানুষের মুক্তির জন্যই লড়াই করেছিল। আর এই হরি নামে যারা মাতোয়ারা তারাই হচ্ছে প্রকৃত মতুয়া। প্রতি বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতেই এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কামনা সাগরের পুণ্যস্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয়ে থাকে। এই হলো ঠাকুরনগর মথুয়া মেলার মূল গেট। গেটেই লেখা আছে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি উপলক্ষে মথুয়া মহামেলা 2025। আর এই ওয়েলকাম গেট দিয়ে প্রবেশ করার পরপরই তোমাদের চোখে পড়বে শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির। সর্বপ্রথম এই মথুয়া মেলা শুরু হয়েছিল 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে। এরপর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কিন্তু শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর ভারতবর্ষ স্বাধীন হবার পরই 1948-এ মেলার সূচনা করে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। তারই উদ্দেশ্যে এই স্মৃতি মন্দির গড়ে ওঠে। এই মন্দিরের পাশেই আছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। এটি হলো নাট মন্দির তথা অনুসন্ধান। কিছুদিন আগেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি ঠাকুরবাড়িতে আসেন, তারই কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে। তো এই হচ্ছে হরি মন্দির। এখন হচ্ছে সন্ধ্যাবেলা ঠিক আগের মুহূর্ত, পড়ন্ত বিকেল। তো এখনই দেখতে পাচ্ছেন কত হাজার হাজার ভক্তের আগমন শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, মন্দিরের পাশেই অনেক বাতাসা, ধূপকাঠি, মোমবাতির দোকান আছে। তো সেখান থেকে বাতাসা, ধূপকাঠি, মোমবাতি নিয়ে এখানে পুজো দিতে পারেন সকল ভক্তদের মতো। আর এর পাশেই আছে ঠাকুরনগরের পুকুর বা জলাশয়, যাকে বলা হয় কামনা সাগর। কোনো ব্যক্তি যদি এই জলাশয়ে এক মন এক ধ্যানে স্নান করে এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে কিছু চান, তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তাই এই জলাশয়ের নামকরণ করা হয়েছে কামনা সাগর। ঘাটের পাশেই আছে বহু মেডিকেল ক্যাম্প, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে এখানে। আর মেডিকেল ক্যাম্পে রয়েছে শত শত ডক্টর এবং নার্সও। মেলা উপলক্ষে কামনা সাগরটিকে এত সুন্দর করে লাইটিং করেছে, কাছ থেকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। পুকুরের পাড়ে দেখুন ঠাকুরের নামে যেমন গঙ্গাসাগর, জয়দেব কেন্দ্রগুলিতে যেমন দেখা যায় যারা চাল পয়সা তোলে, অনেক দূর দূর থেকে আসে সাহায্য নিতে। আর এখন আমি পেয়ে গিয়েছি সে গোপী সোনাকে, সেও আজ ঠাকুরবাড়িতে এসেছে। কামনা সাগরের পাশ দিয়ে আসলে দেখা যায় বীণাপাণি দেবীর স্মৃতি ভবন, আর তার পাশেই আছে গুরুচাঁদ ভবন। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা রাতে এখানেই বিশ্রাম করবেন। সামনেই আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কার্যালয়, আর তার পাশেই আছে মহিলাদের জন্য একটি স্নানের ঘাট। সো বন্ধুরা, দেখতেই পারছো হাজার হাজার পুণ্যার্থীরা প্রবেশ করছে তাদের নিজেদের দলের সাথে।
এবার তারা তাদের ডাঙ্কা প্রদর্শন করবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, সবার কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডাঙ্কা প্রদর্শন। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সেহেতু ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মন্দিরে এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমরা এখন দেখতে থাকি শ্রী গুরুচাঁদ ঠাকুরের সন্ধ্যা আরতি কিভাবে করা হয়। চলে এলাম মেলা প্রাঙ্গণে। 8 থেকে 80 এই মেলায় সবাই খুশি। বিরাট বড় অঞ্চল জুড়ে এই মেলা সংগঠিত হয়। সারাদিন তো লেগেই যাবে আপনার মেলাটা ঘুরতে। যেমন রকমারি খাবার দাবার, তেমনি রকমারি জিনিসপত্র, নানান রাইডস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবই পেয়ে যাবেন এই মেলায়। আসলে সত্যিই খুব সুন্দর এই মেলাটা। আপনিও আসুন, আপনারও খুব ভালো লাগবে এই মেলায় ঘুরতে। এই মেলাটা চলবে 26শে মার্চ 2025 থেকে 10ই এপ্রিল 2025 পর্যন্ত। আর এই একই দিনে বাংলাদেশের ওরাকান্দিতেও কিন্তু একই সম্মেলন হয়ে থাকে। তবে আমার মনে হয় ঠাকুরনগর সবাইকে ছাপিয়ে গেছে। যত রাত হচ্ছে ভিড় ক্রমশই বাড়ছে। তো বন্ধুরা, আজ এতটাই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে গিয়ে একবার লিখে দিন জয় হরিবোল।